আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সিবিআই তদন্ত করছে, তাই ওই বিষয় বৈঠক লাইভ করতে আপত্তি জানায় রাজ্য। নবান্ন সভাঘর থেকে এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোটা বৈঠক ভিডিও রেকর্ড করার কথা বলা হয়েছিল, যাতে আদালতকেও ভিডিও দেওয়া যেত, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাতে রাজি হননি। এর আগেও এনআরএস কাণ্ডের সময় ডাক্তারদের সঙ্গে তার বৈঠক লাইভ সম্প্রচার হয়েছিল। এদিন লাইভ করানোই আপত্তিকর কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একবার লাইভ স্ট্রিমিং হয়েছিল বৈঠক, কিন্তু সেই সময় সিবিআই বা সুপ্রিম কোর্টে মামলা ওঠেনি। সেটা মাথায় রাখার দরকার বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, লাইভ স্ট্রিমিং না হলেও বৈঠক আগাগোড়া ভিডিও রেকর্ডিং করার কথা বলেছিলেন, সেই মর্মে আদালতের নির্দেশ রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেছেন, টেলিকাস্টের ব্যাপারে ওপেন মাইন্ডেড রাজ্য সরকার, কিন্তু বিচারাধীন বিষয় কিছু জিনিস মাথায় রাখতে হয়। সুপ্রিম কোর্টের মামলা নিয়ে যদি রাজ্য হঠাৎ করে টেলিকাস্ট করে, কেউ যদি হঠাৎ কোনো মন্তব্য করেন যা আগে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে দেখা গিয়েছে, তাহলে সেক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা থাকবে। রাজ্য প্রশাসন এমন কিছু করতে চাইছে না যাতে অচলাবস্থা দূর না হয়। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে, ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, আপনারা জানেন তারা লাইভ করতে পারেন, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি, সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না।